হাই, দিস ইজ তাপস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পাল টিউটোরিয়ালস। এখানে মেনলি আমরা যেটা নিয়ে আলোচনা করে থাকি সেটা হলো ইংলিশ গ্রামার, স্পোকেন ইংলিশ, এমএস অফিস এবং অ্যাডভান্স এক্সেল নিয়ে। আজকে আমরা আলোচনা করব ইংলিশ গ্রামার নিয়ে, এবং ইংলিশ গ্রামারের মধ্যে অলরেডি আমরা আগের ভিডিওতে শিখেছি যে পার্টস অফ স্পিচ নিয়ে, তাদের ডিটেলস নিয়ে আমরা শিখেছি। আজকে পার্টস অফ স্পিচের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা ডিটেলসে আরও আলোচনা করব। তার মধ্যে প্রথমেই আছে আমাদের নাউন। তো সেই নাউন নিয়ে আজকে আমাদের আলোচনা। তো চলো শুরু করা যাক। নাউন কাকে বলে, নাউন কত রকমের হয়, তাদের এক্সাম্পল ইত্যাদি নিয়ে আজকে শুরু করা যাক। প্রথমে বলে রাখি যে নাউন কাকে বলে। নাউন মেনলি নেমিং ওয়ার্ড, মানে যেখানে নাম থাকবে সেটাই হবে কিন্তু নাউন। কোনো একটা সেন্টেন্সের মধ্যে যদি কোনো নাম থাকে সেটাই হবে নাউন, এরকম কিছু পরিষ্কার করে বলতে গেলে এটাই। তাহলে নাউন ইজ আ নেমিং ওয়ার্ড ইফ দেয়ার ইজ এনি নেম ইন আ সেন্টেন্স, দ্যাট ইজ নাউন। যদি কোনো সেন্টেন্সের মধ্যে কোনো নাম থাকে তার মানে সেটাই হলো নাউন, ঠিক আছে। এবার নাউনকে 5টা ভাগে ভাগ করা যায়। দেয়ার আর 5 ডিফারেন্ট নাউন্স। নাউনকে 5টা ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউন কোনগুলো হয়, যেমন রাম, মান্ডে, গঙ্গা, কলকাতা ইত্যাদি। এর ডিটেলস আমরা নেক্সট স্লাইডে জাস্ট জানবো। কমন নাউন কোনগুলো? রিভার, সিটি, বুক, ডগ, ক্যাট, ডগ এক্সেট্রা। কালেকটিভ নাউন হলো গ্রুপ, ব্রাঞ্চ, ক্রাউড এক্সেট্রা। ম্যাটেরিয়াল নাউন হলো আয়রন, গোল্ড, সুগার, সল্ট, এগুলো। এরপর আছে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো কালার, সফটনেস, স্মাইল, ওয়েলথ এক্সেট্রা। তো প্রথমে আমরা জানবো প্রপার নাউনের ব্যাপারে। প্রপার নাউন কাকে বলে? হুইচ এক্সপ্রেস আ পার্টিকুলার পারসন, থিং, প্লেস, ইভেন্ট এক্সেট্রা। যে নাউনগুলো বা যে ওয়ার্ডগুলো দিয়ে আমরা কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে, বস্তুকে, কোনো জায়গাকে বা কোনো ইভেন্ট, ঘটনাকে বা কোনো এগুলোকে আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, জায়গা এবং ঘটনাকে আমরা বোঝাই, সেগুলো হলো প্রপার নাউন। যেমন এখানে এক্সাম্পল দিলে বোঝা যাবে, রাম ইজ আ গুড বয়। এটা রামকে স্পেসিফিক করে বলা হচ্ছে, তাহলে রাম হলো এখানে প্রপার নাউন। কলকাতা ইজ দ্য সিটি অফ জয়। কলকাতা ইজ দ্য সিটি অফ জয়, কলকাতাকে স্পেসিফিক করে বলা হচ্ছে, তাই কলকাতা হলো এখানে নাউন। দুর্গাপুজো ইজ আওয়ার বিগেস্ট ফেস্টিভ্যাল। দুর্গাপুজো স্পেসিফিক, তাই এখানে দুর্গাপুজো প্রপার নাউন হয়ে গেল। উই অল শুড রিড দ্য রামায়ণ। আমাদের সবাইকে রামায়ণ পড়া উচিত। তো এখানে দ্য রামায়ণা এটা হলো কিন্তু প্রপার নাউন, এটাকে স্পেসিফিক করে বলা হচ্ছে। আবার অফিস উইল স্টার্ট অন মানডে। আমাদের অফিস মানডে থেকে শুরু হবে। মানডে এখানে স্পেসিফিক করে বলা হচ্ছে, এই মানডেটা হলো প্রপার নাউন। উই উইল ভিজিট সিকিম অন জানুয়ারি। এখানে দুটো আছে, সিকিম হলো একটা স্পেসিফিক জায়গা, তাহলে সিকিম। জানুয়ারি একটা স্পেসিফিক মান্থ, তাই এখানে হয়ে গেল জানুয়ারি। এগুলো হলো প্রপার নাউন। এরপরে জাস্ট আমরা সেগুলো কমন নাউন। কমন নাউন মানে কমন নাউন কোনগুলোকে বলবো? হুইচ এক্সপ্রেস আ এন্টায়ার ক্লাস অফ পারসন অর এন্টায়ার ক্লাস অফ এনিথিং। যে নাউনের দ্বারা বা যে শব্দগুলোর দ্বারা আমরা এন্টায়ার কোনো ক্লাসকে বোঝাতে পারি, এন্টায়ার কোনো মানে এন্টায়ার কোনো জাতিকে বোঝাতে পারি, এন্টায়ার কোনো ক্লাসকে বোঝাতে পারি, এন্টায়ার ক্লাস অফ পারসন সমস্ত মানুষকে বোঝাতে পারি, মানে সমস্ত মানব জাতিকে বোঝাতে পারি, অর এন্টায়ার ক্লাস অফ এনিথিং, কোনো কিছুর এন্টায়ার জাতিটাকে বোঝাতে পারি। এগুলো হলো কমন নাউন। যেমন দ্য ম্যান ইজ ওয়ার্কিং হার্ড। দ্য ম্যান, এখানে দ্য ম্যান বলতে কিন্তু একটা মানুষকে বোঝাচ্ছে না, এখানে পৃথিবীতে সমস্ত মানুষকে বোঝাচ্ছে। তাহলে দ্য ম্যান হলো এখানটায় কমন নাউন। উই শুড লার্ন সাম ল্যাঙ্গুয়েজেস। আমাদের কিছু ল্যাঙ্গুয়েজ শেখা আমাদের উচিত। তো এখানে স্পেসিফিক কোনো ল্যাঙ্গুয়েজ বলছে না, ল্যাঙ্গুয়েজ সে যাও কিছু হতে পারে, সে ইংরাজি হতে পারে, হিন্দি হতে পারে, উর্দু, তামিল হতে পারে, স্পেসিফিক কোনো ল্যাঙ্গুয়েজ বলছে না, তাই ল্যাঙ্গুয়েজটা হয়ে গেল এখানটায় কমন নাউন। রাহুল রিডস নিউজ পেপার এভরিডে। নিউজ পেপার মানে কোনো স্পেসিফিক নিউজ পেপার না, যে টেলিগ্রাফ, স্টেটসম্যান, আনন্দবাজার পত্রিকা বা কিছু, এরকম কোনো স্পেসিফিক নিউজ পেপার নয়, তাই নিউজ পেপারটা হয়ে গেল কমন। আর এভরিডে মানে কোনো দিনটাও এখানে স্পেসিফিক নয়, যে সানডে, মানডে, টিউসডে, যেটা আগে আমরা বলছিলাম, তো এরকম স্পেসিফিক কিছু নয়, তাই এভরিডেটাও হয়ে গেল এখানটায় কমন নাউন। মাই ড্রিম ইজ টু ভিজিট এভরি সি। আমার স্বপ্ন আছে যে প্রত্যেকটা সি ঘুরে বেড়ানো। কিন্তু এখানে সি মানে স্পেসিফিক কোনো সিকে বলছে না, হ্যাঁ,
স্পেসিফিক কোনো সিকে বলছে না, এখানে কিন্তু সমস্ত সির মধ্যে যে কোনো একটা হতে পারে বা সবগুলোই হতে পারে, আর এখানে স্পেসিফিক নয়, এই সিটা হয়ে গেলে কমন নাউন। এরপরে আছে আমাদের উই হ্যাভ সাম বিউটিফুল টেম্পলস ইন ইন্ডিয়া। বিউটিফুল টেম্পলস, এখানে টেম্পলসটা হলো নাউন, কিন্তু এই টেম্পলটা কিন্তু স্পেসিফিক কোনো টেম্পল নয়, যে জগন্নাথ মন্দির বা এটা সেটা অনেক টেম্পল আমাদের আছে, কোনো স্পেসিফিক টেম্পলকে বলছে না, তাই এখানে টেম্পলটা হয়ে গেল কমন নাউন হয়ে গেল। হি ভিজিটেড মেনি কান্ট্রিজ ইন ইন্ডিয়া, ইন এশিয়া, এশিয়ার মধ্যে অনেক দেশে সে ভ্রমণ করেছে, এখানে কোনো স্পেসিফিক দেশের নাম নেই, যে ইন্ডিয়া পাকিস্তান এরকম কিছু স্পেসিফিক কিছু নেই, তাই যে কোনো কান্ট্রি হতে পারে, তাই কান্ট্রিজটা হয়ে গেল কমন নাউন। হি ইজ অলওয়েজ ট্রান্সফার্ড সিটি টু সিটি। সিটিটা হলো কোনো স্পেসিফিক সিটি এখানে মেনশন করা নেই, যে কলকাতা, দিল্লি, বম্বে এরকম কিছু স্পেসিফিক করা নেই, এখানে সিটি মানে যে কোনো সিটি হতে পারে, তাহলে এটা একটা কমন নাউন হয়ে গেল। এরপরে যেটা আমরা আলোচনা করবো সেটা হলো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কাকে বলে? কালেকটিভ নাউন ইজ আ ওয়ার্ড হুইচ এক্সপ্রেস আ এন্টায়ার গ্রুপ অফ পারসন অর এন্টায়ার কালেকশন অফ দ্য থিংস টুগেদার। কালেকটিভ নাউন হলো মানে কোনো গ্রুপকে বোঝাতে, মানে একদল মানুষ বা একদল মানুষ বা এক পাল পশু এরকম কিছু হতে, মানে একটা সমস্ত গ্রুপকে বোঝাতে, একটা সে মানুষের গ্রুপ হতে পারে বা কোনো একটা জিনিসের গ্রুপ হতে পারে বা কোনো একটা বস্তুর গ্রুপ হতে পারে, এবং গ্রুপ বোঝাতে আমরা সেগুলো বলি কালেকটিভ নাউন। যেমন আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, এক গোছা ফুল, একটা সিঙ্গেল ফুল নয়, এক গোছা ফুল। তারপর কি আ বান্ডেল অফ স্টিক্স, একগুচ্ছ বা এক গোছা লাঠি। গ্যাং অফ থিপস, একদল চোর। আ ক্রাউড অফ পিপল, লোকজনের ভিড় বা ক্রাউড অফ পিপল, লোকজনের ভিড়। টিম অফ ওয়ার্কার্স, একদল কর্মচারী। আ হেড অফ ক্যাটেল। হার্ড অফ ক্যাটেল মানে একপাল গবাদি পশু। তাহলে এখানে কিন্তু কোনো কিছুতে একটা সিঙ্গেল কিছু বোঝাচ্ছে না, এখানে কিন্তু পুরো একটা গ্রুপ বোঝাচ্ছে বা একটা দলকে বোঝাচ্ছে, তাই এগুলো হয়ে গেল কালেকটিভ নাউন। আচ্ছা, এবার আসছি আমরা ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কাকে বলে? যে ম্যাটেরিয়াল বা পদার্থ দ্বারা কোনো জিনিস গঠিত হয় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যে ম্যাটেরিয়াল বা পদার্থ দ্বারা কোনো জিনিস গঠিত হয় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন আয়রন, গোল্ড, সুগার, মাটন এক্সেট্রা। তাহলে গোল্ড প্রাইস ইজ ইনক্রিজিং নাওয়াডেজ। গোল্ড এটা হলো কোনো ম্যাটেরিয়াল বোঝাচ্ছে, তাই এটা হলো ম্যাটেরিয়াল নাউন। হি ইজ আয়রন ডিস্ট্রিবিউটার, সে হলো একজন আয়রন ডিস্ট্রিবিউটার, আয়রনটাও কোনো ম্যাটেরিয়াল বোঝাচ্ছেন। সুগারটাও ম্যাটেরিয়াল। রাজু টেক্স এক্সট্রা সুগার ফর টি, সুগারটা হলো এখানে ম্যাটেরিয়াল নাউন। টুডে উই উইল ইট মাটন, মাটন হলো ম্যাটেরিয়াল নাউন। উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, আমরা জল ছাড়া বাঁচতে পারি না, জলটা হয়ে গেল এখানটায় ম্যাটেরিয়াল নাউন। কিন্তু এখানে যদি গঙ্গা হলো তাহলে কিন্তু সেটা জলের জায়গায় যদি গঙ্গা থাকতো তাহলে কিন্তু সেটা নাউন হয়ে যেত, প্রপার নাউন হয়ে যেত। বা যদি এখানে কোনো রিভার থাকতো তাহলে সেটা কিন্তু হয়ে যেত কমন নাউন, কিন্তু এখানে জল যেহেতু আছে এটা হলো ম্যাটেরিয়াল, কোনো পদার্থ হয়ে গেল। সেম ওয়েতে এখানে আছে টুডে উই উইল ইট মাটন। মাটন এখানে যদি মাটন এটা হলো ম্যাটেরিয়াল নাউন, যদি শিপ হতো মানে ভেড়া বোঝাতো সেক্ষেত্রে কিন্তু এটা কমন হয়ে যেত, কমন নাউন হয়ে যেত। কিন্তু মাটন হলো দ্য ফ্লেশ অফ শিপ, দ্য ফ্লেশ অফ আ শিপ, সেই জন্য এটা কিন্তু মাটনটা হয়ে গেল এটা ম্যাটেরিয়াল নাউন। যেখানে শিপ হতো তাহলে কিন্তু এটা কমন নাউন হয়ে যেত। এরপরে আমরা জানবো অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যাপারে। অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ আ ওয়ার্ড হুইচ এক্সপ্রেস দ্য কোয়ালিটি, অ্যাকশন অর স্টেট অফ আ পারসন অর আ থিং। ব্যক্তি বা বস্তুর গুণমান, কার্যক্ষমতা বা কর্ম বা অবস্থা ইত্যাদি বোঝাতে অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যবহার করা হয়। যেমন চাইল্ডহুড, সফটনেস, এডুকেশন, ফ্রেন্ডশিপ এক্সেট্রা। এটা কিন্তু কোনো পার্টিকুলার কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় না, কিন্তু ব্যক্তি বা বস্তুর কোয়ালিটি মানে গুণমান, তার কর্ম এবং তার অবস্থা ইত্যাদি বোঝাতে অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যবহার করা হয়। যেমন উই অল নিড ফ্রিডম,
ফ্রিডমটা এখানে কিন্তু কোনো ব্যক্তি বা বস্তুকে ইন্ডিকেট করছে না, কিন্তু তাদের এখানে অ্যাকশন বা তাদের এখানে স্টেটটাকে এক্সপ্লেন করছে। তাই এটা ফ্রিডমটা হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউন। এডুকেশন ইজ মাস্ট ফর দ্য ফিউচার। এডুকেশন অবশ্যই প্রয়োজন ভবিষ্যতের জন্য। এডুকেশন কোনো ব্যক্তি বা বস্তুকে ইন্ডিকেট করছে না ডিরেক্টলি, কিন্তু এডুকেশনটা হলো একটা কোয়ালিটি বোঝাচ্ছে, বা একটা কোয়ালিটি বোঝাচ্ছে, বা একটা অ্যাকশনের কথা বলছে যে এই অ্যাকশনটা আমাদেরকে নিতে হবে ফিউচারের জন্য। হিজ চাইল্ডহুড ইজ মেমোরেবল। এরপর হচ্ছে হিজ চাইল্ডহুড ইজ মেমোরেবল, তাহলে চাইল্ডহুডটাও ওখানে হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ইউ ক্যান উইন দ্য ওয়ার্ল্ড বাই ইউর স্মাইল। স্মাইলটাও হয়ে গেল এখানটায় অ্যাবস্ট্রাক্ট নাউন। ইউর স্ট্রেংথ ইজ দ্য কি অফ ইউর সাকসেস। স্ট্রেংথটা হয়ে গেল এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে আমরা শিখবো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। এগুলো ছাড়া তাহলে আমরা এখানে শিখলাম কিছু কমন নাউন, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলোর ব্যাপারে শিখলাম। এবং এটা ছাড়াও আমাদের আরও দুটো নাউন আমরা পাই, সেটা হলো কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কাকে বলে? সহজেই বোঝা যাচ্ছে, যে নাউনগুলোকে আমরা কাউন্ট করতে পারি সেগুলো হলো কাউন্টেবল নাউন। যেমন বয়, অ্যাপেল, ট্রি, হাউস, গার্ল, এগুলোকে কাউন্ট করতে পারি আমরা। তাই এগুলো হলো কাউন্টেবল নাউন। এবং এরপরে যেটা আছে সেটা হলো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কোনগুলো? যেগুলোকে আমরা কাউন্ট করতে পারি না, যেমন ওয়াটার, উই ক্যান কাউন্ট। তারপরে এয়ার, গ্যাস, উড, সল্ট, স্যান্ড, এইসব জিনিসগুলো কী করি? আমরা কাউন্ট করতে পারি না, তাই এগুলো হয়ে গেল আনকাউন্টেবল নাউন। তো আজকের এই ভিডিওটা এত পর্যন্তই ছিল। তাহলে এখানে আমরা নাউনের ব্যাপারে ডিটেলসে জানলাম। এটা আমরা আগেও জেনেছি পার্টস অফ স্পিচের যে দুটো ছিল তার মধ্যে, এবং এখন আমরা জানলাম নাউনের ব্যাপারে আরও ডিটেলসে জানলাম। নাউন কাকে বলে জানলাম, নাউনের কত ভাগে ভাগ করা যায় সেগুলো জানলাম, এবং প্রত্যেকটা কাকে কোন সেন্টেন্সটাকে কী নাউন বলে, মানে কোন ওয়ার্ডটাকে কী নাউন বলে সেটা আমরা জানলাম। আশা করি আমি বোঝাতে পেরেছি। তো এরকম ধরনের ভিডিও নতুন পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করে দিও, আর বেল আইকনটাও অবশ্য টিক করে দিও। তাহলে কী হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তাহলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা সেটাকে দেখতে পাবে। তো থ্যাংক ইউ আজকের ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ, বাই।